আসসালামু আলাইকুম। নামাজ হইতে পড়াইতেছে 28। হজরত সাহিব রাজালনু বলেন, হজরত আলী রাজালনু বলিয়াছেন, যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার সহিত হজরত ফাতেমা রাজাল্লাহ আনারকে বিবাহ দেন, তখন হজরত ফাতেমা রাজাল্লাহ আনারের সঙ্গে একটি চাদরের চামড়ার বালিশ, যার মধ্যে খেজুরের ছাল ভর্তি ছিল, দুইটি জাতা, একটি মশক ও দুইটি মটকা দিলেন। হজরত আলী রাজাল্লাহ বলেন, আমি একদিন হজরত ফাতেমা রাজাল্লাহ আনারকে বলিলাম, আল্লাহর কসম, কুয়া হইতে বালতি টানিতে টানিতে আমার বুকে ব্যথা হইয়া গিয়াছে। আমার পিতার নিকট আল্লাহ তাআলা কিছু কয়েদি পাঠিয়াছেন, তার খেদমতে যাইয়া একজন খাদেম চাইয়া লও। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, যাতা চালানোর দরুন আমার হাতেও গিট পড়িয়া গিয়াছে। সুতরাং তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খেদমতে হাজির হইলেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করিলেন, হে আমার প্রিয় বেটি, কি করিয়া আসিয়াছ? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বলিলেন, সালাম করিতে আসিয়াছি। লজ্জার জন্য প্রয়োজনের কথা বলিতে পারিলেন না, এমনি ফিরিয়া আসিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে জিজ্ঞাসা করিলাম, কি করিয়াছ? তিনি বলিলেন, লজ্জার দরুন খাদেম চাইতে পারি নাই। অতঃপর আমরা উভয়ে একত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, কুয়া হইতে পানি টানিতে টানিতে আমার বুকে ব্যথা হইয়া গিয়াছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, যাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে গিট পড়িয়া গিয়াছে। আল্লাহ তাআলা আপনার নিকট কয়েদি পাঠাইয়াছেন এবং কিছু সচ্ছলতা দান করিয়াছেন। কাজে আমাদেরকে একজন খাদেম দান করুন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, আল্লাহর কসম, আউলে সুপার লোকজন ক্ষুধার কারণে তাদের পেটের চামড়া ভাঁজ পড়িয়া রইয়াছে, তাদের ওপর খরচ করার মতো আমার নিকট আর কিছুই নাই। কাজে এই সকল গোলাম বিক্রি করিয়া উহার মূল্য সুপার লোকদের মধ্যে ব্যয় করিব। উহা শুনিয়া আমরা উভয়ে ফিরে আসিলাম। রাতে আমরা দুইজন ছোট একটি কম্বল জড়াইয়া শুইলাম। যখন উহা দ্বারা মাথা ঢাকিলাম, তখন পা খুলিয়া যাইত, আর যখন পা ঢাকিতাম মাথা খুলিয়া যাইত। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিলেন। আর আমরা তাড়াতাড়ি উঠিতে চাইলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা নিজের জায়গায় শুইয়া থাকো। অতঃপর বলিলেন, তোমরা আমার নিকট যে খাদেম চাইয়াছ, তোমাদের দিগকে উহা হইতে উত্তম জিনিস বলিয়া দেব কি? আমরা আরজ করিলাম, অবশ্যই বলিয়া দিন। ইরশাদ করিলেন, এই কয়েকটি কালেমা জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখাইয়াছেন। তোমরা উভয়ে প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়িয়া লও। আর যখন বিছানায় শুইয়া পড়ো, তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়িও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, যেদিন হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কালেমাগুলি শিক্ষা দিয়েছেন, সেদিন হইতে আমি কখনো উহা ছাড়ি নাই। ইবনে কাওয়া রাহমাতুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, সিফিনের যুদ্ধে যে রাতেও কি আপনি উহা পড়া ছাড়েন নাই? তিনি বললেন, হে ইরাকবাসী, তোমার ওপর আল্লাহর মার পড়ুক, সিফিনের রাতেও আমি এই কালেমাগুলো ছাড়িনি। মুসনাদ আহমদ। 29। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুইটি অভ্যাস এমন রহিয়াছে, যে কোনো মুসলমান উহার পাবন্দি করিবে, সে জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে। সেই দুইটি অভ্যাস অত্যন্ত সহজ, কিন্তু উহার উপর আমলকারী অত্যন্ত কম। একটি এই যে প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়িবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি যে নিজ আঙ্গুলের ওপর তিনি ওয়া গুনিতেছিলেন। এইভাবে 3টি কালেমা প্রত্যেক নামাজ বা 10 বার করিয়া পড়ার পর দ্বারা 150 বার হইবে, কিন্তু আমল ওজন করাই পাল্লাই 10 গুণ বৃদ্ধির কারণে 1500 হইয়া যাইবে। দ্বিতীয় অভ্যাস এই যে যখন শুইবার জন্য বিছানায় যাইবে, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার পড়িবে। অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 34 বার। এইরূপে 100 কালেমা পড়া হইলেও সওয়াবের হিসাবে 1000 নেকি হইল। এখন ওয়া এবং সারা দিন নামাজের পর সংখ্যা মিলায় মোট 2500 নেকি হইয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, সারাদিনে 2500 গুনাহ কে করে এবং এই পরিমাণ গুনাহ হয় না, অথচ 2500 নেকি লেখা হইয়া যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভ্যাসগুলোর উপর আমলকারী কম হওয়ার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কারণ এই যে শয়তান নামাজের মধ্যে আসিয়া বলে, অমুক প্রয়োজন, অমুক কথা স্মরণ করো, অবশেষে তাকে এই সমস্ত খেয়ালে মশগুল করিয়া দেয়।
যেন কালেমাগুলো পড়ার কথা খেয়াল না থাকে, আর শয়তান বিছানায় আসিয়া তাকে ঘুম পড়াইতে থাকে। এইভাবে সে এই কালেমাগুলি না পড়িয়া ঘুমিয়া পড়ে। ইবনে হিব্বান 30। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরিয়া ইরশাদ করিয়াছেন, হে মুআয, আল্লাহর কসম, তোমাকে আমি মহব্বত করি। অতঃপর বলিলেন, আমি তোমাকে ওসিয়ত করিতেছি যে কোনো নামাজের পর ইহা পড়িতে ছাড়িও না। আয় আল্লাহ, আমাকে সাহায্য করুন যেন আমি আপনার জিকির করি, আপনার শুকর করি এবং উত্তরপূর্বে আপনার ইবাদত করি। আবু দাউদ 31। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িবে তার জান্নাতে প্রবেশ করিতে শুধু মৃত্যু বাধা হইয়া পড়িয়াছে। এক রিওয়ায়াতে আয়াতুল কুরসির সহিত সূরা কুল হু আহাদ পড়ার কথা উল্লেখ করা হইয়াছে। তাবরানী মাজাহ জামিউ আল-লাইল 32। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িয়া লয় সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তাআলার হেফাজতে থাকে। তাবরানী মাজাহ জাহিদ 33। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি তাকে নামাজ পড়তে এই দোয়া পড়িতে শুনিয়াছি। অর্থ, হায় আল্লাহ, আমার সমস্ত ভুল ভ্রান্তি গুনাহ মাফ করিয়া দিন। হায় আল্লাহ, আমাকে উন্নতি দান করুন। আমার ত্রুটি বিচ্যুতি করিয়া ত্রুটি বিচ্যুতি দূর করিয়া দিন এবং আমাকে উত্তম আমল ও উত্তম আখলাকের তৌফিক নসিব করুন। কারণ উত্তম আমল ও উত্তম আখলাকের প্রতি হেদায়েত আপনি ব্যতীত আর কেউ দিতে পারে না, এবং খারাপ আমল ও খারাপ আখলাক আপনি ব্যতীত আর কেউ দূর করিতে পারে না। তাবরানী মাজাহ জাহিদ 34। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ আদায় করেছে জান্নাতে প্রবেশ করিবে। বুখারী। ফায়দা, দুই ঠান্ডার সময়ের নামাজ বলিতে ফজর ও আসরের নামাজ বোঝানো হইয়াছে। ফজর না ঠান্ডার সময়ের শেষের দিকে ও আসর ঠান্ডার সময়ের শুরুর দিকে আদায় করা হয়। এই দুই নামাজকে বিশেষভাবে উল্লেখ করার কারণ হইল ফজরের নামাজ নিদার আদিত্যের কারণে এবং আসরের নামাজ কাজ কারবার ব্যস্ততার দরুন আদায় করা কঠিন হইয়া যায়। অতএব যে ব্যক্তি এই নামাজের পাবন্দি করিবে সে অবশ্যই বাকি তিন নামাজের পাবন্দি করিবে। মেরকাত 35। হযরত রুবাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ, সে জাহান্নামে প্রবেশ করিবে না। মুসলিম 36। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের পর যেভাবে নামাজে বসে সেভাবে হাঁটু গেড়িয়া বসিয়া কাপড়ের সহিত কথা বলার পূর্বে 10 বার নিম্নোক্ত কালেমাগুলো পড়িয়া লয়। এক রিওয়ায়াতে আছে, আসরের নামাজের পরও 10 বার পড়িয়া লয় তার জন্য 10টি নেকি লেখা দেওয়া হয়, 10টি গুনাহ মুছিয়া দেওয়া হয়, 10টি মর্তবা বুলন্দ করিয়া দেওয়া হয়। সারাদিন সে অবাঞ্ছিত অপছন্দিত জিনিসপত্র হইতে নিরাপদ থাকে। এই কালেমাগুলো শয়তানিতে বাঁচিবার জন্য পাহাড় কাজ করে। সেদিন শিরক ব্যতীত আর কোনো গুনাহ তাকে ধ্বংস করিতে পারিবে না। এক রিওয়ায়াতে ইহাও বর্ণিত আছে যে প্রত্যেক কালেমার বিনিময়ে একটি করিয়া গোলাম আজাদ করার সওয়াব লাভ হয়, এবং আসরের পর পড়ার দ্বারাও রাতভর সেইরূপ সওয়াব লাভ হয় যেরূপ ফজরের পর পড়ার দ্বারা দিনভর লাভ হয়। কালেমাগুলো এই এক রেওয়াতে এর পরিবর্তে ইহা আসিয়াছে, অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। তিনি আপন সত্তা ও গুণাবলীর মধ্যে একক, কেউ তার অংশীদার নাই। দুনিয়া ও আখিরাতের সমস্ত রাজত্ব তারই হাতে। সকল কল্যাণ, সকল প্রশংসা তারই জন্য। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, তিনি সকল জিনিসের উপর ক্ষমতাবান। তিরমিজি 37। হযরত জুনদুব কাসরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতে আসিয়া যায়। অতএব তাহাকে কষ্ট দিও না। এই ব্যাপারে সতর্ক থাকিও যে আল্লাহ তাআলা যাহাকে আপন হেফাজতে লইয়াছেন তাহাকে কষ্ট দেওয়ার কারণে তিনি যেন তোমার নিকট কোনো জিনিসের দাবি না করিয়া বসেন। কারণ আল্লাহ তাআলা যাহাকে আপন হেফাজতে রয়েছেন তাহার ব্যাপারে যার নিকট কোনো প্রকার দাবি করিবেন তাহাকে পাকড়াও করিবেন, অথবা তাহাকে উপর করিয়া জাহান্নামের আগুনে ফেলিয়া দিবেন। মুসলিম 38। হযরত মুসলিম ইবনে হারিস তামিমি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুপি চুপি বলিলেন, যখন তুমি মাগরিবের নামাজ হইতে ফারেক হইয়া যাও তখন 7 বার এই দোয়া পড়িয়া লও। আয় আল্লাহ, আমাকে দোজখ হইতে নিরাপদ রাখিও। যদিও তুমি উহা পড়িয়া লও তবে আর সে রাতে তোমার মৃত্যু আসিয়া যায় তবে দোজখ হইতে নিরাপদ থাকিবে। আর এই দোয়া 7 বার ফজরের নামাজের পরও পড়িয়া লও, আর সেই দিন তোমার মৃত্যু আসিয়া যায় তবে দোজখ হইতে নিরাপদ থাকিবে। আবু দাউদ। ফায়দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি এই জন্য বলিয়াছেন যেন শ্রোতার মনে উহার গুরুত্ব পয়দা হয়।
অনুসরণ হজরত উম্মে ফারাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল, সবচেয়ে উত্তম আমল কি? তিনি এরশাদ করলেন, ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করা। 40 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, হে কোরআনে ওয়ালাগণ, অতএব হে মুসলমানগণ, তোমরা ভিতর নামাজ পড়িও, কারণ আল্লাহ তাআলা ভিতর অতএব তিনি ভিতর পড়াকে পছন্দ করেন। আবু দাউদ, ফয়দা বেতর সংখ্যাকে বলা হয়, আল্লাহ তাআলা বেতর দেওয়াকে অত হইল তার সমকক্ষ কেউ নাই। বেতর পড়াকে পছন্দ করার কারণ ওয়াই যে এই নামাজের বরকত বেজর। এই কিন্তু মুদ্রাগো হাদিস পড়া হলো। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।